ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি চলে যাচ্ছি আমার মার বাসায়। সকাল সকাল করে রেডি হয়ে নিলাম, বাবুকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে নিলাম। রূপস বস্তা বাড়ি নিয়ে আমাদের আগায় দিতে যাইতেছে। আর মনে কোনো দুঃখ নাই, আফসোস নাই, আক্ষেপ নাই যে আমি চলে যাইতেছি, ও আমার আরো আগায় দিয়ে আইতে যাইতেছে। আমার মেয়ে কত খুশি, নানু বাড়ি। চলেন ঢাকায় যাওয়া যাক। গাড়িতে চলে নিয়েছি, এর আগে কখনো এত সকালবেলা উঠেনি। দেখেন আমাদের কত বেশি আনন্দ হচ্ছে, কারণ আমরা ঢাকায় যাব। আমার মনে মনে অনেক খুশি লাগতেছে, কারণ আমি অনেক দিন পরে আমার মার বাসায় যাইতেছি। কিন্তু রূপস কোনো কিছুই প্রকাশ করতেছে না, আর খুশি লাগতেছে নাকি দুঃখ লাগতেছে ও কোনো কিছুই প্রকাশ করতেছে না। আমার তো মনে মনে হইতাছে ও আরো বেশি খুশি হয়েছে যে আমি চইলা যাইতেছি। আর আজকে আমার মাইয়ারে অনেক বেশি ভালো লাগতেছিল, কিসের জন্য জানি না। যেতে যেতে দেখলাম এই জায়গায় একটা ভ্যান উল্টিয়ে আছে। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল, রাস্তাটা পুরো ভিজা ভিজা। আর আমরা যেহেতু ভোরবেলা চলে এসেছি এই জায়গায়, তাই রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছিল। এদিকে বাস কাউন্টারে এসে দেখি সব কাউন্টার বন্ধ। তারপর ওখানে থাকা নাম্বারে কল দিলাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বাস কাউন্টারের লোকেরা আসলো। তারপর আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিলাম। আর রূপস বাবুকে কোলে নিয়ে একটু প্রকৃতি দেখাচ্ছে। এদিকে অনেক সকাল থাকার কারণে আমরা এরকম পরিবেশ আগে দেখি নাই, কারণ আমরা উঠি অনেক লেট করে। আর আমি রূপসকে বলতেছিলাম কি বাবুর জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট কিনে দাও। তাই রূপস অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু বাবুর খাওয়ার জন্য কোনো দোকানই খুঁজে পেল না যেখানে কেক কিংবা ভালো কিছু পাওয়া যায়। তাই আমার জন্য হোটেল থেকে পরোটা আনতে গেল। এদিকে রূপস পরোটা আনতে যাওয়া মাত্রই বাস চলে আসে, তাই পারাপারি করে বাসের উপরে উঠে গেলাম। ওদিকে রূপস দৌড়মাইরা আমার পরোটা দিয়ে গেল, তারপর বাস ছেড়ে দিয়েছে। এদিকে নানু বাড়ি যাবে দেখা আমার বাবু গত 2 দিন ধরে কোনো কিছুই খাচ্ছে না। তাই বাবু উঠে আমি একটু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ওকে খাওয়াইতে ব্যর্থ হইলাম। গাড়ির উপর আবারও ঘুমায় পড়ছে, তাই আমি জানলা থেকে প্রকৃতি এনজয় করতেছি। সত্যি কথা বলতে সকালের পরিবেশটা খুবই স্নিগ্ধ। এই পরিবেশটা দেখে আমার প্রাণটাই জুড়িয়ে গেল। দেখতে দেখতে আমরা 10 নম্বর ব্রিজে চলে আসলাম। কিন্তু আপনারা সবাই জানেন প্রত্যেক শুক্রবারই এই 10 নম্বর ব্রিজে আমি আসতাম, তাই আমার দেখার মতো কিছুই নেই। এই শুক্রবার আর এই 10 নম্বরে আসা হবে না। আমি শুধু বসে বসে এইটাই ভাবতেছিলাম। আর এইখানে এই ড্রাইভারটা এখানে বসে বসে ধূমপান করতেছিল। এতে করে আমার আর আমার বাবুর অনেক বেশি অসুবিধা হইতেছিল, কারণ ড্রাইভারের পিছনের সিটে আমরা বসছিলাম। কিন্তু এই জায়গায় স্পষ্ট লেখা আছে এই জায়গায় ধূমপান করা যাবে না, তারপরও ড্রাইভার এখানে ধূমপান করছিল। কি আর করার, আমি তো মহিলা মানুষ, আমি তো ওনার সাথে ঝগড়া করতে পারবো না। তাই সহ্য করে আমিও একটু ঘুমায় গেলাম। ঘুম থেকে উঠেই দেখি আমরা যমুনা সেতুর উপর। সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। সেদিন খুব তাড়াতাড়ি আমরা ঢাকার পৌঁছে গিয়েছিলাম। মাত্র 1.5 ঘন্টার ভিতরে আমরা যমুনা সেতুতে পৌঁছে গেছি। আর আমি 6:30টায় গাড়িতে উঠছি, 10:30 বাজে আমাকে গাড়ি থেকে নামাই দিয়েছে যমুনা সেতুতে। আমি ঘুমিয়েছি, উঠে দেখতেছি কি আমি প্রায় গাজীপুর পেয়ে গিয়েছি। তারপর একটু ওয়েট করেছি, গাজীপুর থেকে একটু জ্যাম লাগছিল। তারপর 1.5 ঘন্টার ভিতরে আমি ঢাকায় পৌঁছে গিয়েছি, হলো গাবতলী পৌঁছে গিয়েছিলাম। তারপর সেখান থেকে একটা সিএনজি ধরে আমি বাসায় চলে এসেছি। তার আগে সিএনজিতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এতদিন আমি গ্রামে রয়েছি। এখানকার এই ধুলাবালি আর এত ট্রাফিকে আমি অনেক বেশি অসুস্থ বোধ করি। বাসায় আস্তে আস্তে আমাদের বাসার এলাকার আমার বাসার সামনেই দেখি আমার মা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আমার মাকে আমি বলি নাই যে আমি আসতেছি। আমার মাকে রাস্তায় ডাক দেওয়ার পরে আমার মা তো একদম অবাক হয়ে গেছে, আর আমার মেয়েকে দেখে অনেক বেশি খুশিও হয়ে গেছে। তারপর বাসায় এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর গরম গরম ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে লাঞ্চটা সেরে নিলাম।